পাগল বদলা বাকিয়াছে হরি বলে বাহু তুলে ডাক্তারে ওকে পাগল হরি বলে জয় জয় শান্তি হরি গুরু মাতা পিতা প্রমানন্দে হরি বল হরি বল হরি বল ভক্ত বিদ্যানন্দে হরি বল হরি বল হরি বলে বাহু তুলে ডাক্তারে ওকে পাগল নিবে নিতে শিবে গদা গানা বাসর গানে করে নিবে নিতে শিবে গানা বাসর গানে করে নিবে শিবে গদাকে পাগলের গান। এই পাগল শুধু মৌতুয়াদের মধ্যে হয়েছে। সাধারণত আমরা মৌতুয়াদেরই পাগল বলে থাকি, কারণ এদের মধ্যে জ্ঞানী মানুষ নেই। এইখানে আমার প্রশ্ন থাকলো, এখানে কি কেন মানুষরাই পাগল দেয়? মৌতুয়াদের মধ্যে জ্ঞানী মানুষ নেই, তাদের শুধু পাগল বলা হয়। তবে কোন পাগল? এরা কোন পাগল? যার ভিতরে গোল নাই, এদের ভিতরে গোল নাই। এরা সবার সঙ্গে মিশতে পারে, সবার সঙ্গে চলতে পারে। তার কে চলেছিল? নিত্যানন্দ বাহু তুলে ডাক্তারে ওকে পাগল নিমে নিতে শিবে গদা বাসন করে নিবে নিতে শিবে গানা বাসর গানে করে নিমে নিতে শিবে গদা বাসন ঘরে করে গো নিবে নিতে শিবে গানা বাসর গানে করে বাসর তো বিয়ের পরে হয়, তাহলে এখানে বাসর কথার উচ্চারণ কেন হলো? বাসর তো বিয়ের পরে হয়, তাহলে নিমে নিতে শিবে গদা, নিমাই নিত্যানন্দ বাবু শ্রীবাস গদাধর। দেখেন তারকেশ্বরের কত মেমোরি ছিল, তারকেশ্বরের কত মেমোরি ছিল। কি বুঝবেন নিমে নিতে শিবে গদা বাসন ঘরে করে বল? কি বুঝবো? শোনেন, মহাসংকীর্তন ব্যাখ্যা করা আমার সামান্য বুদ্ধির দ্বারা হয় না। এমতো পথপথটা সাগরের মতো গভীর, আকাশের মতো উদার, ফুলের মতো পবিত্র। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নিবে নিতে শিবে গদা বাসর ঘরে করে নিবে নিতে শিবে গানা বাসর গানে করে যুগে যত সাত পাগল সবে বলে হরি বল। তুনে যত পাগল সবে বলে হরি বল। যুগে যত সাত পাগল সবে বলে হরি বল। তুনে যত পাগল সবে বলে হরি বল। বাজায় খোল আর মাগোল, ভাব পাগল আর প্রেম পাগল। বাজায় খোল আর মাদল, ভাব পাগল
আপনার প্রেম পাগল পাগল হলাম তাই দেখি ও সখী পাগল হতে আর বাকি আছে কি আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে কি আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে কি কোন হইয়াছে আমার মন হইয়াছে হন্যে পাগল বিষ্ণু তৈরে কি করে মানে না গো মনের বেরি সাইত রোজিটা করে মানে না তো হনের বেদি সাইদা রবিটা করে যে করে সে করে পাগলে পাগল করে সে করে সে করে পাগলে পাগল করে পাগল কয়া মারে করে করে করি পাগল কয়া মারে ঘরে করি করি কি ও সখী পাগল হতে আর বাকি আছে কি আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে কি আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে কি সাইজি জ্যোতি সাইজি জ্যোতি সাইজি জ্যোতি রাইজি বলে কাইসে রে কানিলে পাগল শুধু মতুয়ারা না সাইজি সাইজি কে জানেন কৃষ্ণের এক নাম সাইজি আমি প্রথমেই বলেছি মহাসংগীতর ব্যাখ্যা করার মতো বুদ্ধি জ্ঞান আমার নেই তবে নিজেরা নিজের অনুধাবন করে আপনারা বুঝে নেবেন সাইজি হল কৃষ্ণের এক নাম তিনিও পাগল হয়েছিল শুধু মধ্যরা পাগল হয়নি পাগল সাইজি হয়েছিল কৃষ্ণ আর অদ্বৈত শ্রীবাস গদাধর তাদের নাম তো বলাই হলো হ্যাঁ বাংলা ঠিকঠাক নাম লিখতে পারে তারাও পাগল হয়েছিল কোথায় বাসর করে কোন বাসরে হরি বাসর একটা বাসর আছে হরি বাসর একটা বাসর আছে সেই বাসরে এই সবাই মিশে সিদ্ধান্ত নিত আপনার করেন হরি বাসর তেমনি বাসর করেছে বিয়ের পরে সেই বাসর নয় এটা হলো হরি বাসর সেইখানে বসে সিদ্ধান্ত নিয়েছিল এই পথ কিভাবে চলবে তৎকালীন সময় বৈষ্ণব ধর্মে খুঁটিনাটি ভরে গেছিল শ্রীবাস গদাধর এরা বসে সিদ্ধান্ত নিলেন এইভাবে চলবে না আরো এগিয়ে যেতে হবে সূক্ষ্ম বৈষ্ণব ধর্মের সঙ্গে মতুয়া মতের মিল আছে হরিনামের প্রতিটা মত কত রহস্য বাধা সে যদি বৈষ্ণব থাকে অনুকূল ঠাকুরের মতাদর্শের রাগ হবেন না কিন্তু এই হরিনামের কাছে প্রতিটা মত বাধা কি আছে না দেখাবো না শুনবেন দেখবেন বৈষ্ণবরা নাম কীর্তন করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই 16 নাম 32 অক্ষর গায় কেউ অষ্টম পর কেউ 16 পর কেউ 32 পর কেউ 64 পর পহর উপর পহর দিয়ে যায় যখন ভোগ দেয় মহোৎসব সময় কি বলে মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন 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 বিশাল কুণ্ড রাধা কুণ্ড কি
গিরি গোবর্ধন শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন। তাহলে কি বলো মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। হরি নাম না করে বৃন্দাবন যাওয়া যাচ্ছে না। তারা কিন্তু বলেনি মনের আনন্দে বলো কৃষ্ণ। তাহলে হরিনাম প্রতিটা মত পথদর্শনী বাধা সারাক্ষণ কিন্তু ওই 64 পর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 16 পর গাইলেন 64 পর। তারপরে বলেন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। তাহলে হরিনাম না করলে বৃন্দাবন যাওয়া যাচ্ছে না, তাই তো? বললে কিন্তু কমেন্ট করবেন, কারণ শেষে পরে তার দোকানে সমালোচনা করি তা করবেন না। আমার অসুবিধা নেই, অসুবিধা নেই। তাহলে হরিনামের কাছে বাধা। তারাও অনুকূল ঠাকুরের মতো দর্শক, তারাও একই কথা বলবে। তারা কি বললেন? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। সাগরে মন কপট চাকরি ভবনে সবাই মিলে একবার বলো হরি হরি। আরে মন বাবতা তোরি বদলে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল। হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল। হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল। হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। ধর্ম কুকর্ম আরো রে ধর্ম কুকর্ম আরে রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আমার অনেক বন্ধু আর রাগ হবেন না কিন্তু যে উনি আমার হরি সংগীতের মধ্যে কোন রাধেটা দিয়ে নিয়েছেন না, দরকার আছে। আমি চাইছি প্রতিটা মতাদর্শকে নিয়ে মত চলে, কাউকে ফেলে না। তাহলে কারণ কি বলেন? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। সারলে মন কপট চাতরি বদনে বলো হরি হরি। হরির নামেই পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। কি গোসাই মানে আমি ওই লীলামৃতর দরকার নাই, আমি লীলামৃত পড়ে সিদ্ধান্ত দিব না। আমি প্রতিটা মতকে নিয়ে এগিয়ে যাব, সবাইকে মাথায় রেখে আমার মতকে আমি এগিয়ে নিয়ে যাব। এই হলো মতুয়া দর্শন। কি বললেন? সারের মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। হরির নামেই পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। তারা কিন্তু বলে নাই অনুকূলের নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম, বলছে বলে নাই। তাহলে হরির নামেই পরম ব্রহ্ম। শুধু অনুকূল ঠাকুরের মধ্যে দর্শন না, ভবা পাগলে একই কথা বললেন, একই কথা বললেন। কি বলেন? হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে। 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 আনন্দ গানে মন হলো জীবন। হায় হায় আনন্দ গানে মন হলো জীবন। হরি বলো হরি বলো মনে আমার। হরি বলো মনে আমার। কেউ তো কারণ হয় এ কথাটি সত্য বুঝেও বোঝো না গো। তুমি যে অতীত কেউ তো কারণ হয় এ কথাটি সত্য বুঝিয়া বোঝো না গো। তুমি যে অতীত ওই দেখো শ্মশানে কিবা নিশি দিনে। ওই দেখো শ্মশানে কিবা নিশিতে উড়িতেছে মানবে, উড়িতেছে মানবে।
মানুষের শত অহংকার। হ্যাঁ, আমার এই পাগলা বাবা কি বলে দিল, মানুষের কি পড়ে শ্মশানে? শত অহংকার। আমরা ভাবি যে দেহ পড়ে, আত্মা পড়ে না, এগুলা কখনো পড়ে না। সারা জীবন ভরে যে অহংকার করেছি, ওই শ্মশানে পথের শেষ, ওইখানে সব পথের শেষ। পুরিতেছে মানবের, পুরিতেছে মানবের, পুরিতেছে মানবের যত অহংকার। হরি বলো বলবে আমার, হরি বলো বলবে আমার। হাসি মাথা বদলে চলো চলো নয়, হাসি মাথা বদলে চলো চলো নয়, আনন্দ কাননে মন হলো নিবাস, আনন্দ কাননে মন হলো নিবাস। হরি বলো বলবে আমার, হরি বলো বলবে আমার। আর একটি খুব সুন্দর কথা বললেন, সুন্দর কথা বললেন। গতি নাই হরি নামে ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই হরি নাধারা, কণ্ঠ ভরিয়া গাও হরি হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই হরি নাধারা, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওইটা তো তোমার বন্ধু, করিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। একদিন দুই আশা তুমি, একদিন দুই আশা তুমি, করিও না হরি বলো বলবে আমার, হরি বলো বলবে আমার। হাসি মাথা বদলে চলো চলো নয়, হাসি মাথা বদলে চলো চলো নয়, আনন্দ কাননে মন হলো নিবাস। হরি বলো বলবে আমার, হরি বলো বলবে আমার। তাইলে আমি কাউকে ছোট করে আমার মত আমি বড় করবো না, আমি কাউকে ক্রিটিসাইজ করি না। তারা যা বলেছে সেই আদর্শ নিয়ে আমি বলেছি। তাহলে মতামত কাউকে ছাড়ে না, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এই হরিনাম প্রতিটা মতাদর্শ যেই লাগবে, কেউ যদি বলে এই হরিনাম ছাড়া আমি আমার মত চালাবো, পারবেন না, লাগবেই লাগবে। শীতকালী প্রমানন্দে হরি বল, রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি বল, হরিচান গুরুচান প্রমানন্দে হরি বল। তাই সবারই এই হরির নাম লাগে, কেউ বাদ দিল না। তাই আমারই বাবা জীবন কিছু মতাদর্শনের কথা, আমার ঠাকুর এইভাবে এগিয়ে যে কাউকে হিংসা করবে না, কাউকে ছোট করে নিজে বড় হতে যাবে না। তাই এই পাগলের গানের মধ্যে আমরা এইগুলো পাই, যে কাউকে আমরা ছোট করবো না, সবাই পাগল ছিলেন। আমরা অনেকে ভাবি, অনেক বৈষ্ণবরা বলে এই দেখ মতুয়ারা মাইয়া মর্তা সব সমেত নাচে। কেন নাচতে সবাই বলেছে, কেউ নাচলে কি হয়, যে আমার দেহের ইন্দ্রিয়গুলো এরাও পরিণাম করে। এই যে আমরা টঙ্কা বাজাই, ডঙ্কা কয় বাড়িতে হরিনাম হয় বলতে পারেন? 5 বাড়িতে, 5 বাড়িতে। কাশের 3 বাড়ি, ডঙ্কায় 2 বাড়ি। এই 5টা শক্তি, 5টা শক্তি আমি পরে বলছি, আপনাদের দেখিয়ে দেবো। আমি এটিকে স্টপ রেখে আমি একটু সামনের দিকে, তাই গান বলছি।
সাইজি যেদিন হ্যাঁ সাইজি যেদিন রাইজি বলে আইসেরে করিলে এই গোপীর ভজনের রাগের কদম আলোর পেলাম সেই কালে গোপীর ভজন রাগের কদম আলোর পেলাম সেই কালে গোপীর ভজনের রাগের কদম আলোর পেলাম সেই কালে গোপীর ভজন রাগের কদম আলোর পেলাম সেই কালে নদীর বাসী সকলে পাগল হলো এককালে এই দুর্গের বাসী সকলে পাগল হলো এককালে নদীর বাসী সকলে পাগল হলো এককালে দুর্গের বাসী সকলে পাগল হলো এককালে পাগলে পাগলে দরদেশে সকলে পাগলে পাগলে দরদেশে সকলে সাবধান আপনাদের একটা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি কারণ আমার গুরুচাঁদ ঠাকুর অনেক কষ্ট করে এই মতুয়াদের এক করেছে এই মানুষগুলো ভেসে যাচ্ছিল আমার গুরুচাঁদ হাতে ধরে এদের ধুইয়ে মিলছে এক জায়গায় করেছে আপনারা একের ঘরে কেউ ভাগ করবেন না একের ঘরে শূন্য দিলে 10 10-এর ঘরে শূন্য দিলে 100 তারপরে শূন্য দিলে 1000 10,000 শূন্য দিলে লাখ আর যদি এক মুছে দেয় সব হয়ে যায় ভাগ তাই আপনারা একের ঘরে ঠিক থাকবেন একতা ভাঙবেন না কারণ আপনাদের পিছনে নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি লেলা করে বেড়াচ্ছে সেদিন সমক্ষে দেখলাম যে মতুয়ারা যেদিকে থাকবে সেই দিকে রাজা হবে মতুয়ারা যেদিকে থাকবে তবে কারো কাছে মাথা বিক্রি করবেন না যে যে পার্টি করেন ভোট দেবেন কিন্তু কারো কাছে মাথা বিক্রি করবেন না এই মাথাটার দাম গুরুচাঁদ অনেক অনেক দামি করে রেখেছে কারো কাছে মাথা বিক্রি এক হয়ে চলবে পাগলে পাগলে চলছে সকলে পাগলে পাগলে দরদেশে সকলে এই দলে ওই দলে সব আমি থাকি। এই দলে ওই দলে সব দলে আমি থাকি ও সখী পাগল হতে আর বাকি আছে কি আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে কি আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে কি তুলে তা গভীর ভজন পাগল হলাম তাই শুনে অটল বিহারী পাগল রসনা সিন্ধু বাণী 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 সাবধান এই খোল বাজাচ্ছে বাবাজি এই কতটা কষ্ট এই নিজে বুঝতেছে আর আমরা মুখে বলে তিরিকেটা তাক দিন তাক মুখে বলে যায় হাতে ফুটানো কষ্ট উত্তরে তা রতিকে ঊর্ধ্বগামী করতে হবে এই যে মতুয়া দর্শন রতিকে ঊর্ধ্বগামী করতে হবে নিম্নগামী করলে হবে না তবে প্রয়োজন বোধে যদি প্রয়োজন বোধে নিম্নগামী না হয় তাহলে সৃষ্টি নষ্ট হয়ে যাবে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে পারবে না গুরুচাঁদ ঠাকুর বললেন দেখবি আমি ঠাকুর হতে পারি আমি ভগবান হতে পারি আমি মতুয়া হতে পারি আমি মতুয়া হতে পারি না তাহলে মতুয়া কি হয়েছে আমার অশ্বিনী হয়েছে আমার অশ্বিনী হয়েছে ইতিমধ্যে অশ্বিনী হাজির হতে বলছে অশ্বিনী আমাকে তো মানুষ ভগবান বলে ঠাকুর বলে কিন্তু আমি তো মুক্ত হতে চাই বাবা তুমি মুক্ত হবে হও
তাহলে মতুয়ার আশীর্বাদ ছাড়া তো মতুয়া হওয়া যায় না, মতুয়ার আশীর্বাদ ছাড়া মতুয়া। হরি বল, হরি বল, হরি বল। ও শিবিরে আমার এই জন্ম তো হবে না, পর জন্মে যদি জন্ম নিয়ে আসি আমি জানি একজন মতুয়া হয়ে আসতে পারি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে গুরুচাঁদ ঠাকুর এই কথা বলে অশ্বিনীর চরণ ধুলি দেখে সর্বাঙ্গ দেখে তার তিতাব দগ্ধ প্রাণ শীতল করল। হরি বল। বলেছি অশ্বিনী মত্ত হয়েছে, বিচরণ পাগল মত্ত হয়েছে, আমি মত্ত হতে পারিনি। ইতিমধ্যে বিচরণ পাগল হাজির, বললো বিচরণ। হরি বল। আমি জীবনে 5 দিন নারী সঙ্গ করেছি, 5টি সন্তান জন্মগ্রহণ করেছি। বিচরণ তুমি মাত্র 1 দিন নারী সঙ্গ করছো, তাও আমার কথায়, তাহলে আমি তোমার থেকে 4 ভাগ কম রয়ে গেলাম। বিচরণ তুমি একটু চরণ ধুলি আশীর্বাদ করো। বিচরণের চরণ। মাগো ভাবি মোটা মালা নিয়েছি, চুল রেখেছি, রঙিন জামা গায়ে দিয়েছি, মতো হয়ে গেছি না, মতো হতে পারিনি। আমার গুরুচাঁদ ঠাকুর যখন মতো হতে পারিনি, সে অশ্বিনীর চরণ ধুলি মেখে, বিচরণের চরণ ধুলি মেখে পর জন্মে মতো হবে। তাই মায়ের কাছে প্রার্থনা করব, মায়েরা আমি যদি পর জন্ম পাই একজন মতুয়ার ঘরে যেন আসতে পারি। হরি বল, হরি বল, হরি বল। নারকেল গাছ, তাল গাছ যেমন ঝড় এলে টলে না, যতই ঝড় বাই অসুখ ঝঞ্ঝাবের ঝড়ে মতুয়ারা কোনোদিন টলে না, টলবেন না। আমার গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ আছে আপনাদের জন্য। তৎকালীন সময় 3,500 উপর স্কুল করে দিয়েছে, এই ভক্তদের জন্য কত চোখের জল ফেলেছে। আজকে আমরা সুন্দর প্যান্ডেল করে তার মধ্যে হরিনাম করার অধিকার পেয়েছি। এমন একদিন ছিল, একটা তিরপলের মাঝখানে খুঁটি টানিয়ে তার মধ্যে কোনো রকম খিচুড়ি বসাতে হরিসভা করেছে। সেই দিনগুলো আমাদের অনেক অনেক উন্নত হয়েছে। কি বাবা জানেন, উন্নত হয়েছে। এইখানটা আমার গুরুচাঁদকে কখনো ভুলবেন না। যে যে মতাদর্শ থাকুন, যদি ভাবেন চাঁদ ঠাকুরের জন্য আমরা শিক্ষা পেয়েছি, অন্তত তার একটা ছবি বাড়িতে রাখবেন। গুরুচাঁদ ঠাকুর আমাদের জন্য কি করেছে? গুরুচাঁদের কথাগুলি আসরে ধরবো তুলি, গুরুচাঁদের কথাগুলি আসরে ধরবো তুলি, মন দিয়া তোমরা সবাই শুনিও। আমি যা পারলাম না তোমরা তাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও। আমার গুরুচাঁদের কথাগুলি আসরে ধরবো তুলি, গুরুচাঁদের কথাগুলি আসরে ধরবো তুলি, মন দিয়ে তোমরা সবাই শুনিও। আমি যা পারলাম না তোমরা তাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও।
করিল দয়াল গুরু চান। আজ তোদের ঘরে এলো ভাই পূর্ণ ভগবান, ও পূর্ণ ভগবান। শিক্ষার আলো দান করিল দয়াল গুরু চান। তোদের ঘরে এলো রে আজ পূর্ণ ভগবান, ও পূর্ণ ভগবান। এবার করিস না ভয় হবে রে জয়। করিস না ভয় হবে রে জয়। ও এবার করিস না ভয় হবে রে জয়। করিস না ভয় হবে রে জয়। গুরুচাঁদের স্মরণে রাখিও আমি যা পারলাম না তোমরা তাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও। আমার গুরুচাঁদের কথাগুলি আসরে ধরব তুলি, গুরুচাঁদের কথাগুলি আসরে ধরব তুলি। মন দিয়ে তোমরা সবাই শুনিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও। চন্দ্রাও থেকে সূর্য করলো ভেঙে জাত পাপ। প্রতিদানে দিলাম তারে কত যে আঘাত। বাবা কত যে আঘাত। আমাদের আগে কি বলতো? কি গো, আমরা পানি গেলে গোবর জল দিয়ে শুদ্ধ করে দিত, কি বলতো? অন্তর চন্ডাল। চন্ডাল অন্তর চন্ডাল। চন্ডাল অন্তর সবই হতো। এই চন্ডাল নাম কে বুঝালো? আমার গুরুচাঁদ মীর সাহেবকে 1911 সালে ঢাকায় বসে যে এই কালী আমাদের চাইতে চাই না, এটা চলতে পারে না, নিজে হাতে মীর সাহেব কেটে দিলেন 1911 সালে। অবদান কার? গুরুচাঁদের। তাই বললেন চন্ডাল থেকে সূর্য করলো ভেঙে জাতপাত। প্রতিদানে দিলাম তারে কত যে আঘাত। বাবা কত যে আঘাত। ও কেন বুকে দিতে নামলো না হাত? দয়াল গুরুচাঁদ, দয়াল গুরুচাঁদ। আপনার তো মতুয়া বলতে পারেন আমার গুরুচাঁদ ঠাকুর বুকে হাত দিয়ে আসে কেন? বলতে পারেন সে হাত কেন আমরা নামাতে পারছি না? বলেছিল তোরা সব এক হয়ে চল, ঘরে ঘরে শিক্ষিত হও, ঘরে ঘরে শিক্ষিত হও। তাই আমরা উল্টা আচরণ করি, আমরা উল্টা আচরণ করি। এই জন্য গুরুচাঁদ ঠাকুর আমি কি করলাম? ও কেন বুকে থেকে নামলো না হাত? ও কেন বুকে থেকে নামলো না হাত? দয়াল গুরু ও কেন বুকে থেকে নামলো না হাত? ও কেন বুকে থেকে নামলো না হাত? বুকে থেকে নামলো না হাত। বুকে থেকে নামলো না হাত। বুকে থেকে নামলো না হাত। তাহার জবাব দিও আমি যা পারলাম না তোমরা তাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও। আমার গুরুচাঁদের কথাগুলি আসরে ধরব তুলি, গুরুচাঁদের কথাগুলি আসরে ধরব তুলি। মন দিয়ে তোমরা সবাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও। গায়ের চামড়া দিয়ে যদি গুরুচাঁদের করে দেই যুদ্ধ, তবু যে ঋণী রয়ে যায় কত শত। বাবা কত শত এই গায়ের চামড়া দিয়ে যদি
বলে ফেললাম, খুব বড় কথা হয়ে গেল না। আর আমার গুরুচাঁদ যা করে গেছে প্রতিদানে আমরা কিছু দিতে পারি না। তাই বলছে আমরা এই গায়ের চামড়া যদি গুরুচাঁদ ঠাকুরের জুতো তৈরি করে দিই, ঋণ তবু আমরা শোধ করব। হরি বল, হরি বল, হরি বল। কবে হব তোমার মনের মতো গুরু আমি যা পারলাম না তোমরা তাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও। আমার গুরুচাঁদের কথাগুলি আসলে ধরবো তুলি, গুরুচাঁদের কথাগুলি আসলে ধরবো তুলি, মন্দিরে তোমরা সবাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও। মণি বলে বীরেনের তুই উড়াইনি পাল, সম্মুখেতে দুরান্তরে প্রিয় সামাল। বাবা থাকিও সামাল। মণি বলে বীরেনের তুই উড়াইনি পাল, সম্মুখেতে দুরান্তরে থাকিও সামাল। বাবা থাকিও সামাল। এবার তোরই জানো হয় না বেহাল, তোরই জানো হয় না বেহাল, দয়াল মণি আমি যা পারলাম না তোমরা তাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও। আমার গুরুচাঁদের কথাগুলি আসলে ধরবো তুলি, গুরুচাঁদের কথাগুলি আসলে ধরবো তুলি, মন দিয়ে তোমরা সবাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও। কপির ভজন পাগল হলাম তাই শুনবে, অটল বিহারী পাগল রসনা সিন্ধু পানে, অটল বিহারী পাগল রসনা সিন্ধু পানে, সোম রস সঙ্গে পাগল রবি প্রেমী দিলে, সোমরা সঙ্গে সঙ্গে পাগল গোপীর প্রেম দিলে। নিত্যানন্দ মহাপ্রভু কেন এলেন? ওই রাধিকার কাছে ঋণী ছিলেন, এই জন্য ঋণ শোধ করতে নদিয়ায় এলেন গৌর রূপ ধরে। আবার এই গৌরাঙ্গ মহাপ্রভুই তিনি হরিচাঁদ হয়ে ওরাকান্দি এলেন। অনেকেই মানতে যাবেন না, তাতে আমার যায় আসে না, যেটা কথা সত্যি। গৌরাঙ্গ মহাপ্রভু যখন নাম বিতরণ করে, নিত্যানন্দ নাম বিতরণ করে, মাথা ফাটিয়ে দিয়েছিল জগাই মাথায়। ওই মাথা ফাটা রক্ত নিয়ে যখন মায়াপুরে গেলেন, গৌরাঙ্গ মহাপুরীকে বললেন কোথায় চক্র? চক্রকে আহ্বান করলেন। চক্র ভোগ করতে করতে ঘুরতে ঘুরতে ভূতলে নামছেন। নিতাই বললেন প্রভু, এই যুগে তো অস্ত্র ধরার কথা নয়, চৈতন্য চরিতামৃতে এই যুগে তো অস্ত্র ধরার কথা নয়, প্রেম দিয়ে বাসন দলন করবেন, অস্ত্র দিয়ে নয়। আবার ফিরিয়ে দিল নিত্যানন্দ কথায়। এইখানে এই চৈতন্য চরিতামৃতের শ্লোক রয়েছে, নিতাই বৈষ্ণব হতে ছিল বড় সাত, তৃণতপ শ্লোকেতে পড়ে গেছি বা। নিতার কাছে গৌরাঙ্গ মহাপ্রভু ক্ষমা চাইলেন, বললেন তুমি বৈষ্ণব হয়েছে, আমি বৈষ্ণব হতে পারি নাই। তবে শোনো, আমি আবার আসবো। এখন তো হাজার হাজার খোল ভেঙে দিয়েছে, সেই দিন ডঙ্কা কাশি নিয়ে আসবো। ডঙ্কা কাশি কয়খানা ভাঙতে পারবে? এই গৌরাঙ্গ মহাপ্রভু অঙ্গীকার রক্ষার্থে
ছুটে আসে ভগবান ওরা কান্দিতে ডঙ্কা কাশি নিয়ে হাতে। এই ডঙ্কা কাশির মধ্যে কি আছে? আপনারা তো সবাই মতুয়া, আজ একটু বাজাবেন, আপনাদের সঙ্গে আমরাও বাজাবো, নাচবো। এ কেন এনেছে ডঙ্কা কাশি? এ কি ফল? এই ডঙ্কা বাজা, এখানে খিচুড়ি খেলে দুইটা গান গেয়া এই সব নয়। এই ডঙ্কার মধ্যে কি শক্তি আছে, সেই শক্তি আজকে একটু আলোচনা করব। তাই কি বলে উদ্ধরেতা উদ্ধরেতা গোপীর ভজন পাগল হলো তাই শুনে। অটল বিহারী পাগল রসগা সিন্ধু কানে, অটল বিহারী পাগল রসগা সিন্ধু কানে, সোমরস অন্বেষণে পাগল গোপীর প্রেমী, সোমরস অন্বেষণে পাগল গোপীর প্রেমী, সোমরস অন্বেষণে পাগল গোপীর প্রেমী, সোমরস অন্বেষণে পাগল গোপীর প্রেমী। মরিলে বাঁচিলে কি করি তা বুঝি, আমি মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে। কার কথা? মতুয়া ধর্ম এলো থেকে। এই মতুয়া ধর্ম নাম হলো কবে থেকে? ব্রজবলি ভাষা। রাধিকা কৃষ্ণের জন্য যেমন পাগল হয়ে গেছিল, সখীরা বলছে দেখ না রাধা মেতে গেছে, দেখ না রাধা মেতে গেছে। ওই মেতে যাওয়া থেকেই মতুয়া, এটা তারপরের কথা। ওই মেতে যাওয়া থেকেই মতুয়া। তাইলে বৈষ্ণব আর মতুয়া আলাদা কেউ নয়, কেউ আলাদা নয়। আপনি সূক্ষ্মভাবে চৈতন্য চরিতামৃত পড়েন, লীলামৃত পড়েন, এক জায়গা দিলে আসল জায়গায় মিলে যাবে। জল যেমন সাগরে গেলে কেউ বেছে বের করতে পারবে না, তেমনি এই নামের সঙ্গে নামি এলে, সব মতাদর্শের নামীরা এক জায়গায় হলে তখন আর আলাদা কেউ থাকে না, সবাই চোখের জলে গলাগলি করে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মরিনে বাঁচিনে কি করি তা বুঝি, আমি মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে। সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিলে, সেই পাগলের বিহারে ঘরে রইতে পারিলে। 5 কিলো ফুল মানে কাশ্যধনের কার্য, আমার 5 কিলো ফুল মানে রাজ্যধনের কার্য কি? 5 কিলো ফুল মানে কাশ্যধনের কার্য, আমার 5 কিলো ফুল মানে রাজ্যধনের কার্য কি? ও সখী, ও সখী পাগল হতে আর বাকি আছে কি? আমি হয়েছি পাগল আর হব কি? পাগল হতে আর বাকি আছে কি? আমি হয়েছি পাগল আর হব কি? পাগল হতে আর বাকি আছে কি? নিত্য ধামে নিত্য ধামে নিত্য ধামে গোপীর প্রেমে সহজ পাগল হরি হরিনা আপনার দঙ্কানে ধরবে, দঙ্কানে দঙ্কানে ধরবে সবাই। আমরা তো সবাই মতুয়া। দঙ্কা কাজ কেন হলো? নিত্যধাম, এটা নিত্যধাম, এটা নেচে নেচে নাম করে নিত্যধাম, নিত্যধামে নিত্যধামে নিত্যধামের তত্ত্ব আছে। নিত্যধামের তত্ত্ব কি জানেন? এই যে নেচে নেচে নাম করলে আমাদের ভিতর যে ইন্দ্রিয়গুলো, এইগুলো নাম করে। ইন্দ্র যতক্ষণ নাম না করবে ততক্ষণ নামই আসবে না, কোনোদিনই আসবে না। এই নাচতে নাচতে নাম করলে মুখে নাম, আর এই ইন্দ্রিয়গুলো হাত পা নাড়িয়ে নাম করবে, তাইলে হয় নিত্যধাম। তাইলে জিহ্বাতন্ত্রে হৃদয়তন্ত্রে যেদিন বলবে হরি বল, হরি বল, হরি হবে নাম সাধনা, আর কিনার গণ্ডগোল। একদিন হরি নাম নিলে যত পাপ হরে জীবের কি সাধু আছে তত পাপ করে। সারা জীবন করলে হরিনাম সংকীর্তন, তবু নাকি পেলে সেই ব্রজের নন্দ। একই হরিনাম সারা জীবন হরিনাম করে হরিকে পায় না, আবার একবার হরিনাম করলে পাপ করে সারা যায় না। কোন নাম? নাম একই নাম, নাম করতে করতে যেদিন নামই নেমে আসবে। এইখানে বলে নিত্যধামে, নিত্যধামে
নিত্য ধামে কবির দেবে সহজ পাগল হরিচা ভাবে কবির দেবে সহজ পাগল হরিচা সেই পাগলের জন্য হয় উন্মুক্ত পাগল গোলক সেই পাগলের জন্য হয় উন্মুক্ত পাগল গোলক কান্দে মহানন্দ চাঁদ হইলে আমার পাগল কান্দে মহানন্দ চাঁদ হইলে আমার পাগল চাঁদ পাগল চাঁদ খাপা চাঁদ তারুণ চাঁদ গানে পাগল চাঁদ খাপা চাঁদ তারুণ চাঁদ গানে কি এই যে তালটা বাজছে এই তালের কৈতালি তাল এই তালের মধ্যে সব গান গাইতে পারবেন কারণ এই তালটা কৈতালি তাল তবে একটু গতির হেরফের হবে এই বাবাজি খুব সুন্দর বাজাচ্ছে সত্যি মনের কথা কেড়েছে ঈশ্বর তোমার আরো বড় করুক আরো বড় জায়গায় পৌঁছাও কারণ গানের একটা জীবন আছে সেই জীবনটা তুমি দান করতে পারো তোমার একটু ঈশ্বর শক্তি দিয়েছে তাহলে ডঙ্কাটা শিখবই আপনারা একটু আনেন তাহলে এই যে আমি প্রথমে একটা কথা রেখে গেছি আপনারা কিন্তু বলেন নাই যে এই যে পাঁচটা বাড়িতে কি কেন দেয় আর কি শক্তি আছে এই পাঁচটা বাড়িতে পঞ্চশক্তি আছে পাঁচটা বাড়িতে পঞ্চশক্তি আছে পঞ্চশক্তি কি পঞ্চশক্তি হলো ক্ষিতি অক তেজ মরদ বোম এই পাঁচটা বাড়িতে পাঁচটা শক্তি আছে এই জন্য নিত্য ধামে নিত্য ধামে সবাই বলো নিত্য ধামে সহজ পাগল হরিচা সেই পাগলের জন্য হয় কান্দে মহানন্দ চাঁদ হইলে আমার পাগল চাঁদ কান্দে মহানন্দ চাঁদ হইলে আমার পাগল চাঁদ পাগল চাঁদ খাপা চাঁদ তারুণ চাঁদ জানে পাগল চাঁদ খাপা চাঁদ তারুণ চাঁদ জানে কি সখী পাগল হতে আর বাকি আছে আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে হরি বলো 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 শুধু মুদ্রার নাচে না কৃষ্ণ নেচেছিল আমরা সবাই সচিব নাচক কেন্দ্রে সবাই পারা সবাই এখানে হরি বলো নেচেছিল দেখাবো সোহাগ চাঁদ মদনী ধ্বনি নাচক দেখি চাঁদ মদনী ধ্বনি নাচক দেখি সোহাগ চাঁদ মদনী ধ্বনি নাচক দেখি সোহাগ চাঁদ মদনী ধ্বনি নাচক দেখি এবার নাচক দেখি বাবা নাচক দেখি এবার নাচক দেখি বাবা নাচক দেখি সেবার নাচক দেখি বাবা নাচক দেখি এবার নাচক দেখি বাবা নাচক দেখি সোহাগ বলে বলে হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো চাঁদ বদনি ধনি নাচক দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচক দেখি যেমনি নাচে নাগর কানক তেমনি নাচে রায় যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচে রায় হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো শোনো তাহলে নাগর কানাইকে কৃষ্ণের এক নাম নাগর কানাই তা কি বলে যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচে রায় তারা আনন্দ করে নাই মীরাবাই নাচে নাই সবাই নেচেছিল তাহলে আমরা কেন নাচবো না নাচলে কি হয় আমার সর্বাঙ্গ হরিনাম করে আমার ভিতর যে অঙ্গ প্রত্যঙ্গ আছে ইন্দ্রিয়গুলো এরাও নাম করে দেখি বলছে যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচে রায় যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচে রায় এবার নাচিয়া ভোলাও তো দেখি নাগর কানাই 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 সোহাগ চাঁদ মদনী ধনি নাচে তো দেখি সোহাগ চাঁদ মদনী
নাচো তো দেখে হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বল হরি বল হরি বলো হরি বল কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি আর কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি জলানিতে যায় গোরা ফেলুয়ে গাজরি জামানিতে যায় গোড়া লয়ে গাজরে কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি আর কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি প্রেম করেছে রাধা সুন্দরী প্রেম করেছে রাধা সুন্দরী জলানিতে যায় গোরা ফেলুয়ে গাজরি জ্বালানিতে যাই গোড়া লয়ে গাজরে হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। আমি কিন্তু ওই গান শোনাতে গাই নাই, আমি জানি না ঠিক। আমি চাইছি বুঝাতে একই তালে বাজছে কিন্তু কিন্তু বিভিন্ন রকমের গান গাইলাম। তাহলে মতুয়ারা সব মানুষকে নিয়ে চলতে পারে, তার কোথায় এমন একটা তাল বেঁধে দিয়ে গেলে সেই তালের মধ্যে সব গান গাইতে পারে। এমন একটা বাজনা তোর ডঙ্কাও বেঁধেছে, এই তালে ডঙ্কাও বেঁধেছে, তাইলে সেই তালে কেউ বাকি থাকবে না। তা আবার কি বলেন, তোরা বাজারে 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 বাজিয়ে বাজারে বাজিয়ে বাজারে বাজিয়ে বাজারে বাজিয়ে বাজারে বলো বাজারে বাজারে বাজিয়ে বাজারে হাজার হাজার খোল ভেঙে দিয়েছিল বরং মহাপুর বলল ভাঙা খোলি বাজার বাজিয়ে বাজারে। কোন বাজারে? এই সাধুর বাজারে, মতুয়ার বাজারে, বাজারে বাজার বাজারে মানে সাধুর বাজারে বাজার। তো বললো আমি আবার আসবো টঙ্কা কাশি নিয়ে, আবার বললো বাজারে 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 টঙ্কা কাশি বাজারে টঙ্কা কাশি বাজারে হরি বল হরি বল হরি বল হরি বল তুলে হরি বল সবাই তুলে হরি বল তুলে হরি বল হরি বল বাকিকে হরাবে না বাকিকে হরাবে না হরি বল মানে সোনা এবার হরি বল বললো সোনা বাকিকে হরাবে না হরি বল হরি বল হরি বল হরি বল ধামে পারের সম্বল হরি বল হরি ধামে পারের সম্বল হরি বল হরি বল খোলাই দিয়ে বাড়াবেরি হরি বল হরি বল খোলাই দিয়ে বাড়াবেরি হরি বল হরি বল খোলাই দিয়ে বাড়াবেরি হরি হরি বল খোলাই দিয়ে বাড়াবেরি হরি বল হরি বল ভগবানের সম্বল ভগবানের সম্বল হরি বল আনন্দ হরি বল হয়ে গেল হয়ে গেল হরি বল হরি এবার হয়ে গেল হয়ে গেল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল পুরাই এলো পারের সম্বল 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 হরি বল হরি বল আনন্দে হরি বল আনন্দে হরি বল আনন্দে তুলে যাবে আনন্দে হরি বল আনন্দে তুলে যাবে আনন্দে হরি বল বলে বলে হরি বল 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 হরি বল